গাইস তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বাংলাদেশ টপ 1 এর 48 মিনিটের ভিডিওর মধ্যে যেই টপিকটা তোমাদের কাছে সত্য মনে হয়েছে ওইটাও ইনশাআল্লাহ আমি মিথ্যাতে পরিবর্তন করে দেব। এতটাই সত্য প্রমাণ আমার কাছে আছে, জাস্ট আমার ভিডিওর অপেক্ষায় থাকো। ওকে ব্রাদার, আই এম ওয়েটিং ফর ইওর ভিডিও। একতরফা বিচার কখনো হয় না, জ্ঞানীরা কখনোই একতরফা বিচার করে না। ওবায়দুল ভাই প্রথম ভিডিও আপলোড করার পর রাত ভাই এবং প্রান্ত ভাইকে দোষী মনে হচ্ছিল ওবায়দুল ভাইয়ের সাথে যা হয়েছে তা ঠিক হয় না। এক প্রকার মনে হচ্ছিল রাত ভাই আর প্রান্ত ভাই দোষী, ওবায়দুল ভাইয়ের সাথে এরা দুইজন বেইমানি করছে। কিন্তু রাত ভাই ভিডিও আপলোড করার পর তার উল্টাটা মনে হচ্ছিল। এখন রাত ভাইয়ের ভিডিও দেখে মনে হচ্ছে ওবায়দুল ভাই দোষী, ওবায়দুল ভাইয়ের ভিডিও দেখে রাত ভাইকে দোষী মনে হচ্ছিল, আবার রাত ভাইয়ের ভিডিও দেখার পর ওবায়দুল ভাইকে দোষী মনে হচ্ছিল। আবার আজকে ওবায়দুল ভাইয়ের একটা ভিডিও আপলোড করার কথা আছে, ওবায়দুল ভাইয়ের এই ভিডিও আপলোড করার পর আমার মনে হয় সবকিছু রেখে নিজেকেই দোষী মনে হবে। सब क्या देखना पड़ रहा है। লাভার্স এন্ড হেটার্স ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা অনেকেই জানো আমার চ্যানেলটা পুরোটাই দুইটা স্ট্যাগ একটা ওয়ার্নিং নিয়ে ভিডিও আপলোড করতেছি, তাই আমাকে নিজের ভাই মনে করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবে। আর আজকের ভিডিওতে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আজকের ভিডিওতে 4টা টপিক নিয়ে কথা বলবো, ওবায়দুল ভাইয়ের 2টা টপিক এন্ড রাত ভাইয়ের 2টা টপিক, একেবারে জয়েন্টে পয়েন্টে তারপর তোমরা ভিডিও দেখে বিচার করবা কে আসলে দোষী। আজকের ভিডিওতে বিচারক হচ্ছে তোমরা, তবে একটা রুলস আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তোমাদের বিচার করতে হবে, দেন তারপর কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো আর দেরি কিসের, রাত ভাই আপনি শুরু করেন। আর প্রান্তদা ভালো না খেলে, প্রান্তদার গেম প্লে না থাকলে কি আমরা এই স্কোয়াড মেটকে আমাদের টিমে নিতাম? আমাদের টিমে কি ওবায়দুল ভাই নিতাম? ওবায়দুল ভাই তো কোনো গেমই খেলতো না। আরে বাবা, এটা কোনো কথা বললেন রাত ভাই? আপনার কথায় স্বার্থের গন্ধ পাচ্ছি আমি। আপনি বললেন প্রান্তদাতার জন্য ওবায়দুল ভাইকে টিমে রাখছে, এটা কি কথা শুনাইলেন রাত ভাই? তার মানে এটা প্রমাণ হয়েই যাচ্ছে প্রান্তদাতা হচ্ছে ওবায়দুল ভাইয়ের প্লে। আই মিন আগে প্রান্তদাতা এবং ওবায়দুল ভাইয়ের সম্পর্ক অনেক ভালো ছিল। শুরুর দিকে রাত ভাই যদি ওবায়দুল ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করত বা রাত ভাইয়ের সাথে ওবায়দুল ভাইয়ের ঝামেলা লাগতো, তাহলে রাত ভাই কিন্তু প্রান্ত ভাইকে হারাতো। তাই রাত ভাই ওবায়দুল ভাইয়ের সাথে সম্পর্ক রাখছে যাতে প্রান্তকে নিজের টিমে রাখতে পারে। আমি তো বানাইয়া তোমাদের সামনে কিছু বলতেছি না, রাত ভাই নিজের মুখেই স্বীকার করছে প্রান্তদাতার জন্য ওবায়দুল ভাইকে টিমে রাখা হয়েছে। রাত ভাইয়ের এই কথার সাথে আমি একমত নই। আপনার সাথে প্রান্তদাতার পরিচয় করাই দিছে ওবায়দুল ভাই। প্রান্ত হচ্ছে ওবায়দুল ভাইয়ের আইডিতে খেলতো এন্ড গ্র্যান্ড মাস্টার পুশ দিত, সেখান থেকেই ওবায়দুল ভাইয়ের মাধ্যমে রাত ভাইয়ের সাথে পরিচয় প্রান্তদাতা। তার মানে এটা শিওর রাত ভাইয়ের সাথে প্রান্তদাতার পরিচয় করাই দিছে ওবায়দুল। এখন আমার কথা হচ্ছে ওবায়দুল ভাইয়ের দ্বারাই আপনি প্রান্তর সাথে পরিচয় হয়েছে। শেষের দিকে যদি ওবায়দুল ভাইকে বল প্রান্তর জন্য টিমে রাখছি, প্রান্ত না থাকলে টিমে রাখতাম। গাইস তোমরাই বিচার করো রাত ভাইয়ের এই কথাটা কতটা যুক্তি। একজনের জন্য আরেকজনকে টিমে রাখা, তাকে ব্যবহার করা আমি কোনোভাবেই সমর্থন করি না। সত্যকে সত্য বলার ক্ষমতা রাখতে হবে। ওবায়দুল ভাই যদি দোষ করে তাকে অবশ্যই আমরা দোষী প্রমাণ করব। রাত ভাই যদি দোষ করেই থাকে তার বিচার করার জন্য তোমরা তো আসো। একটু পর ওবায়দুল ভাইকে ধরতেছি, তার আগে রাত ভাইয়ের বিষয়টা ক্লিয়ার করো। রাত ভাইয়ের এই একটা কথার সাথে আমি একমত নই। ওবায়দুল ভাই নাকি আপনার ভাই ছিল, ওবায়দুল ভাইকে নাকি নিজের ভাইয়ের মতো দেখতে, তাহলে স্বার্থ বুঝে কেন ওবায়দুল ভাইকে কাছে টানলে, আবার কেন ওবায়দুল ভাইকে দূরে সরাই দিলে? দেখো তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, যারে আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে ঠেট দেয়। 8 তারিখ বিকাল 4টার আগে যদি প্রান্তদাতা থেকে আমি দূরে সরে না যাই তাহলে আমার ফেস্টিভ্যাল করে দিবে ভাই। এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে বড় ভাইয়ের মর্যাদা রাখে। আর এই আবার ভিডিও রে কাউয়া কাদের, তুই এত কিছু থাকতে ফেস্টিভ্যালের হুমকি দিলি কেন? তোর 18 মিনিটের নাটক দেখে তোকে যা বিশ্বাস করছিল এখন দেখি সেটা আমার ভুল ছিল। আগে এরা ভিডিওতে একজন আরেকজনকে ভাই ডাক, কি সুন্দর কুকিল কণ্ঠে সুরে কথা বলতো, এখন দেখি পুরাটাই ছিল অভিনয়। এদের যদি ভাই ভাইয়ের সম্পর্কই থাকতো তাহলে জীবনেও এদের মাঝে এত ঝামেলা লাগতো। সত্যি বলতে এদের ভাই ভাইয়ের সম্পর্ক ছিলই না, এদের ভালো বন্ডিং ছিলই না। ভালো বন্ডিং থাকলে সামান্য একটা টিমমেট নিয়ে এত ঝামেলা লাগতো না। এবার আসি আসল কথা। ওবায়দুল ভাই আপনাকেই বলতেছি, ফেস্টিভ্যালের হুমকি কেন দিলে? আপনি যদি সঠিক হন তাহলে প্রমাণ দেন আমাদের। আপনি ভিডিওতে 18 মিনিটের গল্প শুনেছেন কোনো প্রমাণ ছাড়া। এদিকে রাত ভাই তার ভিডিওতে একের পর এক প্রমাণ দিচ্ছে, কিন্তু ভিডিওতে আপনি প্রমাণ শো না করি সোজা রাত ভাইয়ের ইনবক্সে গিয়ে ফেস্টিভ্যালের হুমকি দিন। বিষয়টা কেমন জানি বোকাসোদার মতো হয়ে গেল না? নিজেদের মধ্যে ঝামেলা, সামান্য একটা বিষয় সমাধান না, ঝামেলা কেমনে বাড়ানো যায় সেই পথে হাঁটতেছেন আপনি ওবায়দুল ভাই। সমস্যা তো আপনার গেম নেই, আপনি গেমে থাকেন ভাই। যা কিছু করার গেমে করেন, আমাদের প্রমাণ দেন। তা না করে আপনি রিয়েল লাইফে চলে গেছেন, সোজা ফেস্টিভ্যালের হুমকি এই সময়ের মধ্যে এই করবেন ওই করবেন। ভাই এটা আসলে ঠিক না। ওবায়দুল ভাই আপনাকেই বলতেছি, এসব হেডার হুমকি বাদ দিয়ে যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে সেটা ভিডিওতে শো করে। পুরুষের মতো হেডার ফেস্টিভ্যালের হুমকি দিয়েন না, হিজড়াদের মতো কাজ কাম করিয়েন না। আপনার 3 লাখ সাবস্ক্রাইবার আছে, যা করবেন ভেবে চিন্তে করবেন। সে এমন সুন্দরভাবে আইডি হ্যাকের নাটক করে তোমাদের সামনে ভিডিও বানাইতে পারে এবং এমন এমন কিছু করতে পারে তোমরা আইডিয়ার বাইরে। যারা তোমরা টুকটাক জানো বা আইডিয়া করতে পারছো তারা তো জানো, আইডি হ্যাকের নাটক, অনেক ধরনের নাটকে পর্যন্ত। তাহলে রাত ভাই আপনি এটা জানার পরেও আমাদের আগে কেন বলেন? আগে কেন ওবায়দুল ভাইকে এমন নাটক করতে মানা করেন কেন? তখন আপনার টিমমেট ছিল, তাই এখন আপনার টিমমেট নাই বলে সব ফাঁস করে দিতেছে। হ্যাঁ রাত ভাই আপনার কথাই ঠিক, আমি আপনার কথাই মানতেছি। ওবায়দুল ভাই আইডি হ্যাকের নামে নাটক করছিল, সেই নাটকে তো আপনিও ছিলেন ভাই। আপনিও তো ওবায়দুল ভাইকে ভিডিও বানাইতে হেল্প করছিলেন। ওবায়দুল ভাইয়ের আইডি হ্যাকের নাটকে আপনারও 2 মিনিটের ভয়েস ছিল, তার মানে তার নাটক সাজাতে আপনিও সাহায্য করেছিলেন। এখানে যদি আইডি স্ক্যামের নাটক সাজাইয়া ওবায়দুল ভাই দোষী হয় তাহলে সে দোষের ভাগীদার আপনি, কারণ সেই ওবায়দুল ভাইয়ের নাটকে আপনারও ভয়েস ছিল। ওবায়দুল ভাইকে নাটক সাজাতে আপনিও হেল্প করছিলেন। স্ট্রাইকটা আসছে 10 তারিখে। এই টাইমে আমার আর ওবায়দুল ভাইয়ের মধ্যে যে কাহিনী, আমি ওবায়দুল, প্রান্ত ভাই, আলিফ ছাড়া আর কেউ জানে না, আমাদের মধ্যে ছাড়া কেউ জানে না। তো এইখানে আমাকে স্ট্রাইক মারা হয়েছে প্রান্তদাতা নাম দিয়ে, মানে জিমেলের নাম প্রান্তদাতা দিয়ে স্ট্রাইক দিছে। জানি আমি ভাবি যে প্রান্ত আমার ক্ষতি করতেছে। কিরে ওবায়দুলের বাচ্চা বালদুল, তুই কি কাজটা ঠিক করলি? ফেস্টিভ্যালের হুমকি দিয়ে তোর মন ভরে নাই তাই এখন আবার পেজে স্ট্রাইক মারা শুরু করছো? এই ছিল তোদের হেডার ভাই ভাইয়ের সম্পর্ক। রাত ভাই তো তোর পেজে স্ট্রাইক মারে নাই বালদুল, তাহলে তুই বালদুল কেন রাত ভাইয়ের পেজে স্ট্রাইক মারে? তুই বালদুল তো আসলেই কাউয়া কাদের। কাউয়া কাদের যেমন অডিয়েন্সের দোষণে দেশ থেকে পালাইছে, আই মিন বাংলাদেশের পাবলিকদের দোষণ, সেম ভাবে তুই অডিয়েন্সদের দোষণে আবার ফ্রি ফায়ার ছেড়ে পালাইছিস, কারণ অভিনয়ের জন্য তুই সেরা রে।